আজকে এই যে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই ভিডিওটা দেখে অনেকের কাছে মনে হবে যে আজগুবি একটা ব্যাপার বা অনেক কৌতূহল কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হবে। তো আমিও যখন এই খেলাটা প্রথম দেখেছি না, তখন আমার নিজের কাছেও একটা কৌতূহল মনে হতো যে মূলত কিন্তু এই খেলাটা হচ্ছে পাতা খেলা। উত্তরবঙ্গের গাইবান্ধাতে এই খেলাটা অত্যন্ত জনপ্রিয় একটা খেলা। তো এই খেলার নাম হচ্ছে পাতা খেলা। তো পাতা খেলাটা কি সেটা আমরা একটু জানবো এই ভিডিওতে। মাঠের মাঝখানে একজন ব্যক্তি থাকবে, তিনি মূলত একজন তুলারাশি ব্যক্তি এবং তাকেই পাতা বলে ডাকা হয়। এবং এই মাঠের চারিপাশে 5 থেকে 6টা দল তারা থাকে এবং এক একটা দলে একের অধিক ব্যক্তি বা 10-15 জনও এক একটা দলে থাকে। এরকম 5 থেকে 6টা দল মাঠের চারিপাশে তারা অবস্থান করে এবং এই দলগুলোতে যারা জাদু মন্ত্র, ফকির, যারা এই সমস্ত জাদু মন্ত্র জানে, তো মূলত তারা হচ্ছে এই খেলাটা পরিচালনা করে। তো এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু তুলারাশি ব্যক্তি এবং এই 5 থেকে 6টা দল তারা কিন্তু এই তুলারাশি ব্যক্তির উপরে কিন্তু জাদু বা মন্ত্র দেয়। এই 5 থেকে 6টা দল তারা চেষ্টা করে তাদের দলে গিয়ে বশ করার জন্য। তো এই যে পাতা, তো মজার বিষয় হচ্ছিল এই পাতাকে যে দল জাদুমন্ত্র করে তাদের কোটের মধ্যে 3 থেকে 4 মিনিট বশ করে রাখতে পারবে, সেই দল 1 পয়েন্ট। এরকম 4 থেকে 5 বার খেলা হয়। যে দল বেশি পয়েন্ট পায় সেই দল বিজয়ী বলে ঘোষণা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে মাঠের চারিপাশে আমার মনে হয় যে 2 থেকে 3,000 দর্শক, এলাকার দর্শক তারা এই খেলাটা উপভোগ করার জন্য এসেছে। পাতা খেলাটা অত্যন্ত জনপ্রিয় এবং মজার একটা খেলা। যদিও বা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ব্যক্তি তিনি ছটফট করতেছে, আসলে কিন্তু এই খেলাটা কিন্তু অনেক রিক্স ঝুঁকিপূর্ণ একটা খেলা। যে তুলারাশি ব্যক্তি থাকে তার উপরে কিন্তু এই যে 5-6টা দল তারা কিন্তু এক একটা দলে কিন্তু 10-12 জনও কিন্তু থাকে। প্রত্যেকে কিন্তু তারা কিন্তু এর উপরে কিন্তু জাদু মন্ত্র বশ করার চেষ্টা করে। তো সব প্রভাব কিন্তু এই তুলারাশি ব্যক্তির উপরে কিন্তু পড়ে। তো এর জন্য এই তুলারাশি কিন্তু ব্যক্তি কিন্তু ছটফট করে এবং যে দলে যত বেশি মন্ত্র দিয়ে তাকে বশ করতে পারবে, এই পাতা কিন্তু সেই দলে কিন্তু চলে যাবে। এবং এই তুলারাশি ব্যক্তি পাতাকে দেখে কিন্তু আসলেই কিন্তু আমাদের মনে হচ্ছে যে ওনারা বোধহয় খুব কষ্ট হচ্ছে। আসলে কিন্তু কষ্ট হচ্ছে এবং এটা কিন্তু সে কিন্তু নিজের থেকে করে না, সম্পূর্ণ জাদু মন্ত্রতে কিন্তু এগুলো করানো হচ্ছে। এবং একটা মজার বিষয় হচ্ছিল, এখানে 5 থেকে 6টি দল আছে। তো যে দলে তাকে বেশি মন্ত্র জাদু দিয়া বশ রাখতে পারবে সেই দলই কিন্তু জিতবে। তো অনেক সময় হয় কি যে এই দল যখন এই পাতাকে বশ করার চেষ্টা করে, আরেকটা দল তারা কিন্তু মন্ত্র খাটিয়ে সেই বশ কিন্তু তারা কাটিয়ে ফেলে, মানে সেই বশ তাদেরকে ভেঙে ফেলে। এক দল বশ করে আর এক দল ভেঙে ফেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে এক ব্যক্তি সে মানুষের মাথা নিয়ে সে
বশ করার চেষ্টা করতেছে এবং বিভিন্ন জাদু দিয়ে মন্ত্র দিয়ে পাতাকে আনার চেষ্টা করছে। পাতা কিন্তু এই দলে এসে কিন্তু স্থির থাকে নাই, বসে নাই, আবার কিন্তু চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আবারও মন্ত্র দিয়ে দিচ্ছে এবং সেই মন্ত্র ভেঙে ফেলতেছে আর একটা দল, এবং সেই দলে কিন্তু আবার সেই পাতা দৌড়িয়ে গিয়েছে। এবং যখন ওই দলে যাবে, ওই দলে যদি জাদুর বা মন্ত্রের শক্তি যদি বেশি হয়, তাহলে 3 থেকে 4 মিনিট ওই দলে যদি সে রাখতে পারে এই তুলারাশি ব্যক্তিকে, পাতাকে, তাহলে সেই দল 1 পয়েন্ট পাবে। এবং আসলে কিন্তু এটা কিন্তু খুবই একটা মজার খেলা এবং অনেক আনন্দ কিন্তু আমি পেয়েছি এই খেলাটা দেখে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মানুষের মাথা মগজ দিয়ে বিভিন্ন মন্ত্র পড়তেছে। আমার মনে হয় যে পাতা ওখান থেকেও জাদুমন্ত্র কাটিয়ে এই দল আবার তারা বিভিন্ন জাদুমন্ত্র করতেছে এবং পাতা ওই দল থেকে এই দলে আবার চলে আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই দল, এই গ্রুপ, তারা অনেক ফুফা মন্ত্র তারা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। পাতা কিন্তু আবার এই দলে কিন্তু তারা কিন্তু দৌড়িয়ে চলে আসতেছে। মজার একটা বিষয়। এখন পাতা আস্তে আস্তে এই দলে আমার মনে হয় এই যে পড়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জাদু মন্ত্রের এই দলটা, জাদু মন্ত্রের অনেক প্রভাব আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চারিপাশ দিয়ে কিন্তু একটা ঘেরাও দিয়ে দিয়েছে, মন্ত্র দিয়ে দিচ্ছে যেন পাতা এখান থেকে আর বের না হতে পারে। এই পাতাকে কিন্তু কেউ ধরতেছে না, সম্পূর্ণ কিন্তু জাদুতে কিন্তু এই পাতা কিন্তু চলছে। এখন এই পাতা যদি 3 থেকে 4 মিনিট যদি এই কোর্টের মধ্যে এখানে থাকে, তাহলে এই দল তারা 1 পয়েন্ট পাবে। এমনও হতে পারে যে এখন যদি পাতা, যদি অন্য দল যদি জাদু করে যদি এই পাতাকে নিয়ে যায় মন্ত্র খাটিয়ে, আবার ওই দলে যদি নিয়ে যায়, তারা যদি তাকে 3 থেকে 4 মিনিট রাখে, তখন কিন্তু আবার ওই দলও কিন্তু 1 পয়েন্ট পাবে। সাধারণত এই খেলাটা অনেক কষ্ট হয় এবং মজার একটা খেলা। আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি। আপনারা দেখে, অনেকেই দেখে হয়তো বা মজা পাবেন এবং আপনাদের মজা দেওয়ার জন্যই আমি ভিডিওটি বানিয়েছি। ধন্যবাদ সকলকে।